হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত সবাইকে। পরশুরামের আজকের পর্বে ওদিকে দেখা যাচ্ছে যে জিৎ মুখার্জি পরশুরামকে বলছে, দেখো আমি কিন্তু ওর দাদু হই, হ্যাঁ, আমার এই খারাপ কাজটা করতে খারাপই লাগছে, তাই বলছি কবিরকে ছেড়ে দাও। এই বলে ফোনটা কেটে দেয়। তো তারপরে ওদিকে বলছে যে এই ছেলেটা এখন কোথায় থাকবে, কারণ এই অ্যাড্রেস নাম্বারটাকে তো ট্র্যাক করবে ওরা। আর ওদিকে পরশুরাম কিন্তু নাম্বারটাকে ট্র্যাক করতে দিয়ে দেয় সৌরভের কাছে। তো এবার জিৎ মুখার্জি বলছে নাম্বারটা ট্র্যাক করবে, তার আগে কিন্তু আমাদের ওকে সরিয়ে ফেলতে হবে লাট্টুকে, আর এখান থেকে আমাদের চলে যেতে হবে। তো বলছে লাট্টুকে কোথায় সরাবে? তখন লাট্টুর মাসি বলছে, মানে ওই ওখানে উপস্থিত আরাধ্যা বলছে ও আমার কাছে থাকবে। তখন জিৎ মুখার্জি বলছে তুমি যাবে তোমার মাসির কাছে, তাই বলছে। আর ওদিকে লাট্টু তো ভয় পাচ্ছে। ওদিকে তটিনী বাড়িতে খুব কাঁদছে, আর তটিনীর কাছে তটিনীর দিদি, তটিনীর মা, তারপর ওদিকে মানে সবাই আছে, ভূমিকা আছে, সবাই আছে আর কি, প্রিন্সিপাল আছে কলেজের। তো সবাই মিলে বোঝাচ্ছে চিন্তা করিস না মা, কিচ্ছু হবে না, আমরা পেয়ে যাব, সবাই মিলে খুঁজছে। তো ওদিকে তটিনীর মাকে ফোন করেছে সত্যজিৎ মুখার্জি, তো জিজ্ঞাসা করছে সব কিছু। তখন ওদিকে আয়ুষী জিজ্ঞাসা করছে কে ফোন করেছিল, বলে আমার হাজবেন্ড। ওনারা খুব খোঁজাখুঁজি করছে, বলে হ্যাঁ আমার বাবাও খুব খুঁজছে, আমার বাবাও খোঁজার চেষ্টা করছে। তখন ভূমিকা বলছে চুপ কর, সব কর্ণ চ্যাটার্জির লোক এরভাবে বলছে। আর ওদের সামনে প্রেস দাঁড়িয়ে আছে, বলে চুপ করো, প্রেসের সামনে কিছু বলো না, এইভাবে বলছে। আর এদিকে তটিনীর দিদি কিন্তু প্রচণ্ড রেগে গেছে। প্রিন্সিপাল বলছে দেখুন আমাদের স্কুল থেকেই তো এমনটা হয়েছে, তো আমাদের একটা দায়িত্ব অবশ্যই আছে। তখন ওর দিদি বলছে হ্যাঁ আছে তো, অবশ্যই আছে, দায়িত্ব হিসেবে আপনি পদত্যাগ করতে পারেন, না হলে আমি আপনার গভর্নর বডিতে যাব, সেখানকার হেড তো কর্ণ চ্যাটার্জি, তারই স্ত্রী আপনি, তার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, তো আপনাকে তো অবশ্যই দায়িত্ব নিতেই হবে, তাই না? না হলে আমি আপনাদের বিরুদ্ধে স্টেপ নিব, এইভাবে বলছে। বলে চুপ করুন, আপনি হতে পারেন একজন অ্যাডভোকেট, কিন্তু আমিও কিন্তু একজন সম্মানীয় প্রিন্সিপাল, সুতরাং আমার সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। তটিনী তখন চুপ করতে বলছে, দিদি তুই চুপ কর। ভূমিকা বলছে চুপ করো, এরকমভাবে নিজেদের মধ্যে কেওয়ার সৃষ্টি করো না প্লিজ, এখানে প্রেস মিডিয়া আছে, স্কুলের অন্যান্য মানে ম্যাডামরা আছে, এরকমটা করো না। তখন ও দিদি চুপ করে। এদিকে শিবপ্রসাদ এবার বাড়িতে এসেছে। আসার পরে তার মেয়ে তো তার কাছে গিয়ে বাবাকে পাপা বলে জড়িয়ে ধরে। তার বউ গেছে, কোথায় বলো আমার লাট্টু কোথায়, কোথায় ছিলে তুমি এতক্ষণ? বলে লাট্টুকে খুঁজছিলাম। বলে এনে দাও, আমার লাট্টুকে এনে দাও, আমি কিচ্ছু চাই না। হাউমাউ করে কাঁদছে আর বলছে বলছে আমি সব কেস টেস তুলে নেবো, আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে আমার লাট্টুকে এনে দাও, আমার লাট্টুকে এনে দাও বলেই যাচ্ছে। এদিকে ভূমিকা বলছে ব্যাপারটা একটু অবাক করা না, এত কিছু হয়ে গেল কিন্তু সত্যজিৎ মুখার্জি এখানে এলো না, জিৎ মুখার্জি এলো না, কবির তো বাদ দিলাম, তাকে তার দেখা পাওয়া যাচ্ছে না, আরাধ্যাও এলো না, এমন নয় তো যে এরা সবকটা ইনভলভ এই কেসের সাথে? এটা শুনে কিন্তু অবাক হয়ে যায় পরশুরাম, মানে তটিনী সবাই। তটিনী দিদি আবারও বলছে আমি তো বলছি এই প্রিন্সিপাল ম্যাম সব জানে, বলছে আপনি তখন থেকে আমাকে কিন্তু এভাবে অপমান করে যাচ্ছেন, আমি তো বলেছি যে আমি আমার বাচ্চাদের পাশে আছি, স্কুলের বাচ্চাদের পাশে আছি, ওদের বিপদে সবসময় আমি ওদের প্রতি সোচ্চার, মানে আমি আছি, যে কোনো মানে ব্যাপারে আমি এগিয়ে যাব, আর ইনভেস্টিগেট করব, আর ইনভেস্টিগেট করার পর যদি জানতে পারি যে এই সব কিছুর মূলে কর্ণ চ্যাটার্জি আছে, তাহলে তার বিরুদ্ধে যেতেও রাজি আছি আমি, তাই বলছে। এবার কিন্তু পরশুরামের ফোনে একটা ফোন আসে, তো বলছে আমি একটু আসছি, ফোনটা রিসিভ করে আসছি। বলছে কে কে ফোন করেছে বলো, বলে আসছি আসছি, এই বলে কর্নারে গিয়ে ফোনটা রিসিভ করে। তখন বলরাম ইনফরমেশন দেয় যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে পরিষ্কার যে শীতল লাট্টুকে নিয়ে বেরোচ্ছে। যেটা শুনে পরশুরাম বলছে হোয়াট? বলে হ্যাঁ শীতল, ও ইন্টেনশনালি তোকে তার বাড়িতে ডেকেছিল, যে স্কুল থেকে অনেকটা দূরে, যেখানে তুই অনেকটা দূরে থাকবি, সেই মুভমেন্টে ও স্কুলে পৌঁছে ও লাট্টুকে কিডন্যাপ করে নেবে। আর আরেকটা যেটা খুশির খবর, মানে আরেকটা যেটা মেন খবর, সেটা হচ্ছে স্কুলের বাইরে আরাধ্যাকেও দেখা গেছে। বলছে আরাধ্যা? বলে হ্যাঁ। তখন ফোনটা রেখে দেয় পরশুরাম, আর খুব মেলাচ্ছে যে লাট্টু এদিকে শীতল আর ওদিকে আরাধ্যা, প্রচণ্ড রেগে গেছে। বলছে এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার, এমনটা বলছে। এরপরে বাইরে আসতেই তো সবাই জিজ্ঞাসা করছে, তটিনী বিশেষ করে, যে কে ফোন করেছিল। বলে আমি একটু আসছি লোকাল থানা থেকে। বলে না তুমি কেন, কোথায় যাবে বলো, বলো কেন যাবে? বলে না আমাকে যেতে হবে, প্লিজ 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 তটিনী প্লিজ যেতে দাও। তটিনী তো খুব কান্নাকাটি করছে, না না আমি পারবো না, আমি আমি পুরো সার্কাসের কার্টুন হয়ে গেছি, না না আমি পারবো না, এখানে প্রেস মিডিয়া ঘিরে ফেলছে আমাকে, এটা ওটা প্রশ্ন করছে, আমার ছেলেটা হারিয়ে গেছে, কিডন্যাপ হয়েছে, আমি একটু একা থাকতে চাই, আমি পারছি না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তাই বলছে। তখন তটিনীকে অনেক করে বুঝিয়ে ও বলছে আমি এক্ষুনি চলে আসবো। তখন আয়ুষী বলছে তুমি গিয়ে কি করবে,
একটা মিডল ক্লাস স্পাইনলেস ম্যান। তখন বলছে, হ্যাঁ মিডল ক্লাস বটে, কিন্তু স্পাইনটা আছে। জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি এদের মতো স্পাইনটাকে বিক্রি করে দেয়নি, তারা তো স্পাইনটাকে পুরো বেচে দিয়েছে আর সরীসৃপের মতো জীবন কাটাচ্ছে, বুকে ভর দিয়ে চলছে তারা। আমি তেমনটা নই। আয়ুষী চুপ করে যায়। তটিনী কিন্তু অবাক হয়ে পরশুরামের দিকে তাকিয়ে আছে, আর সেই মুখোশ পরার পরে, মানে যে মুখোশটা পরিয়েছিল যে একদম পরশুরামের মতোই লাগছিল দেখতে, সেই কথাগুলো খুব ভাবছে। তখন পরশুরাম তটিনীর চোখে চোখ পড়ে, তখন ও আবার নিজেকে সামলে নেয়, দিয়ে ও বেরিয়ে পড়ে। তটিনী কিন্তু খুব করে সেই কথাগুলোই ভেবে যাচ্ছে। এবার পরশুরাম চলে যায় স্পেশাল ব্রাঞ্চের অফিসে, আর সেখানে গিয়ে সবটা মেলাচ্ছে। তার মানে ডিসপার্সাল কার্ডটা সেই দিন ইচ্ছাকৃত লাট্টুর কাছ থেকে ফেলে দেওয়া হয়েছিল, আর আমি যদি খুব ভুল না করি তাহলে সেই কার্ডটার একটা ছবি তুলে নেওয়া হয় আর সেটার একটা ডুপ্লিকেট কার্ড বানানো হয়েছিল। কারণ এসে পরশুরাম সেই ফুটেজটাই দেখলো যেখানে শীতল নিয়ে যাচ্ছে তার ছেলেকে। বলছে তার মানে ওই আয়ামাসি তাকে যে দিতে এসেছিল কার্ডটা, সেই সব ঘটনাগুলোকে মেলাচ্ছে। বলরাম বলছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, যে ঠিক বাইরেই কিন্তু আরাধ্যা দাঁড়িয়েছিল। তোকে প্রথমে আরাধ্যাকেই না তুলতে হয়? বলে না না, ও খুব ছোট, ও কবিরকে খুব ভালোবাসে। আর যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে এটা জেনে যে সে তাকে পাবে কি পাবে না, কারণ তার সাজা হয়ে যেতে পারে, সে আর যাই কোনো ক্রাইম করতে পারে না, এটা আমার মনে হয় না, তাই বলছে। তখন বলরাম বলছে কিন্তু তবুও কিন্তু আরাধ্যা সবটা জানে, ও কিন্তু জানে যে লাট্টু কোথায় আছে। বলে হ্যাঁ সে জানতে পারে, কিন্তু তার থেকেও বেশি যে জানে। তখন পরশুরাম ফোন করছে, বলে কাকে ফোন করছিস? শীতলকে ফোন করছে পরশুরাম। তখন শীতল বলছে আমি জানতাম ফোনটা আসবেই। বলছে খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, আর আমাদের পরশুরাম খুঁজছে লাট্টুকে। কি তাই তো পরশুরাম? তাই বলছে। বলছে যাকে পেয়ে সংসার আবার হাসবে, সংসারে খুশি ফিরবে, তাই তো? এবার পরশুরাম ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে, ডিসপার্সাল কার্ডটা তুমি বানিয়েছিলে নাকি কর্ণ চ্যাটার্জি তোমাকে বানিয়ে দিয়েছিল? শীতল চুপ করে যায়। কি বলতে চাইছো কি তুমি? বলে ডিসপার্সাল কার্ডটা কে তোমাকে বানিয়ে দিয়েছিল? জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, নাকি ভানু, না কে? বলো, পরিষ্কার বলো। তোমার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট এভিডেন্স আমাদের কাছে আছে, সিসিটিভি ফুটেজ। তুমি কিন্তু সেই সিসিটিভি ফুটেজের চোখকে ফাঁকি দিতে পারোনি। বলে তাই নাকি? নাকি ফাঁকি দিতে পারিনি অবতারের চোখকে? কোনটা বলতে চাইছো? বলে শীতল আবার হাসছে। পরশুরাম বলছে তুমি হাসছো? তুমি এতটা ক্রুয়েল? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতটা ক্রুয়েল, তবে তোমার মতো নই। বলছে আমি তোমার মতো কাউকে রিফিউজ করিনি, তোমার মতো কাউকে নির্বিকার ভাবে মানে না বলে দেইনি। এরপর শীতল আরো কিছু বলতে গেলে একদম একটা ধমকে চুপ করে দেয়, একদম জাস্ট শাট আপ, একদম চিৎকার করে। শীতল চুপ করে যায়। লাট্টু কোথায়? পরিষ্কারভাবে বলো, লাট্টু কোথায়? বলে খোঁজো খোঁজো খোঁজো, তুমি না অনেক বড় অফিসার, তুমি আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ডনেদের ত্রাস, খোঁজো, খুঁজে বের করো, কলকাতাতেই আছে লাট্টু, দেখো কোনো অলিতে গলিতে বা কোনো রাজপথে, খুঁজে বের করো। তাই বলছে। বলছে একদম নিখুঁত প্ল্যান করে খুঁজে নেওয়া হয়েছে, কিছুতেই তুমি লাট্টুকে খুঁজে পাবে না, তাই বলছে। নিখুঁত প্ল্যান করে তুলে নেওয়া হয়েছে লাট্টুকে, তাই বলছে। বলে কি নিখুঁত প্ল্যান? কি নিখুঁত প্ল্যান? একটা নকল ডিসপার্সাল কার্ড বানিয়েছো, তটিনীকে রাস্তায় আটকেছো, আমাকে ফাঁদে ফেলে তোমার বাড়িতে ডেকেছো, নিখুঁত প্ল্যান বলছো? বলে পরশুরাম তো বোকা বনে গেছে। তার মানে পরশুরামও বোকা বনে? কি বলছো? এই বলে খুব হাসছে। বলে শিখিনি, আমি না তোমাকে একজন পূর্ণ নারী মনে করেছিলাম, তুমি না কবিতা বলতে, গান গাইতে, ভেবেছিলাম তোমার মধ্যে আবেগ আছে। বলে এখন শিখিনি একটা মানে র্যাকেটের সঙ্গে যুক্ত, এখন সে শীতল, বুঝতে পেরেছো? বলছে ক্রিমিনাল র্যাকেটের সাথে জড়িয়ে আছে, একের পর এক সে ক্রাইম করে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে আমাকে বিভিন্ন নামে খুঁজে পাবে, কিন্তু আমি অধরাই থেকে যাব, তাই বলছে। বলছে তুমি শীতলকে ধরা দাওনি, তাই শীতলও ধরা দেবে না, অধরাই থাকবে শীতল, তাই বলছে। পরশুরাম বলছে সূর্যোদয়ের আগে আমি খুঁজে বের করবো লাট্টুকে। শীতল বলছে পারবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, পারবে না, বলে ফোনটা কেটে দেয়। পরশুরামও বলছে 10 অবতারের দিব্যি বলছি, লাট্টুকে তো আমি খুঁজে বের করবই, তাই বলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের কিন্তু রিভিউ। পরের দিনের পর্ব দেখার জন্য কিন্তু সবাই ওয়েট করে থেকো, কারণ একটা বিশাল বড় চমক অপেক্ষা করছে। কবির তো ধরা পড়বেই, সাথে জানতে পারবে কবির, এতদিনের ইচ্ছে পূরণ হবে তো কবিরের, ও দেখতে পাবে পরশুরামটা কে। হ্যাঁ বন্ধুরা, এটাই দেখতে পাবে আগামীকালকে। তো আগামীকালকের পর্ব কিন্তু অনেক বেশি চমকপ্রদ হতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। আর দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আর আমাদের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।